কেরানীগঞ্জ থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা আমাদের পীর ভাই আলহাজ মাওলানা এনাম রাজা সাহেব। والصلاة والسلام على من سلم عليه ربه والملائكة وصلى وعلى آله وأصحابه وأزواجه وشهداء محبته وعلماء أهل سنته وأولياء أمته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى أيضا في شأن حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وأصحابه. اللهم صل على وعلى آل سيدنا. আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, মদিনার জমিন না দেখায়া কবর দেশে পাঠায়ো না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা शान ईसा और है, शान मूसा और है, जिनका नाम मोहम्मद है। अल्लाह के जय पाईते चाओ, नूर नबी के बालों बेशे और शुक्र लौह कालम ना चाहते शिपीते। अल्लाहुम्मा सल्ली अला मौला अला आले सय्यदना। अल्हम्दुलिल्लाह, আমার প্রিয় নবীর মিলাদুন নবী প্রাণ খুলে একটু সকালে দুরূদ শরীফ পড়বেন। কারণ আল্লাহর হাবিব যদিও বা মদিনার জমিনে রয়েছেন, আমরা বাংলাদেশের এক প্রান্তরে রয়েছি। আমরা যদি প্রাণ খুলে রসুলকে সালাম দিতে পারি, রসুল মদিনার জমিনে শুনেন, ঠিক কিনা? আপনাকে সবাই অসুস্থ, অন্যান্য বছরের ন্যায় আপনাদের ফাউল একটু কম। কারণ কি? প্রাণ খুলে বলেন নবীরে সালাম দিতে চান না? আচ্ছা, আপনি যদি নবীজিরে সালাম না দেয়, আমার নবী কি কিছু আসে আর না? তিরমিজি শরীফে কিতাবুল মানাকিবের মধ্যে হাদিস কানা রয়েছেন। রসুল পাকের প্রিয় সাহাবা হযরত ইবনে মাসউদ রিওয়ায়াত নকল করেন,
মা আমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতারিক মিন তুরুকিল মদিনা আও বিসিকাতি মিন সিকাকিল মদিনা লাম ইয়াবকা হাজারুন ওয়ালা শাজারুন ইল্লা ফাররা সাজিদা। সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমরা আমার দয়াল নবীকে সালাম দিলে না দিলে আমার নবীর কিছু আসে আর যায় না। আল্লাহর তাম কায়নাতের সৃষ্টি মুস্তাফার কদমে সালাত ও সালাম জানাই, ঠিক কিনা? আমার নবী যখন আরবের ভূখণ্ডে পাথরের উপর পা রাখতেন, পাথরের জবান খুলে যাইত, পাথর আমার নবীকে সালাম দিত, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলুন। পাথরের জবান খুলে আমার নবীকে সালাম দেয়। আর যেই বৃক্ষগুলি গাছগুলি দাঁড়িয়ে থাকত, আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত নূরি মুস্তাফার কদম শরীফ যখন আরবের ভূখণ্ডে রাখতেন, গাছগুলি রসুল পাকের তাজিমের ক্ষেত্রে নবীজির দিকে ঝুঁকে পড়ত। সুবহানাল্লাহ। মাওলা আলী শের খোদা বয়ান দিচ্ছে, আমি যখন আল্লাহর হাবিব আকা মাওলা তাজদার মদিনা সৈয়দুল আম্বিয়া শফিউল মুসলিমিন ইমাম দু জাহাঁ ফখর দু জাহাঁ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকের এই আযীমুশ শান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মেহমানে আলা মুর্শিদ বরহক হুজুর কিবলা সৈয়দ ইমদাদুল হক মজবন্ডারি মাদ্দাজিল্লাহুল আলী মঞ্চের মধ্যে তশরিফ এনেছেন। শাহজাদায়ে গৌসুল আজম পীর তরিকত আল্লামা সৈয়দ মোহাম্মদ ইরফানুল হক মজবন্ডারি মাদ্দাজিল্লাহুল আলী মঞ্চের মধ্যে তশরিফ এনেছেন এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সকলের উস্তাদের সমতুল্য সুন্নি বুজুর্গ উলামায়ে ইকরাম তশরিফ এনেছেন। শুকরিয়া আদায় করে সকলে বলি একবার আলহামদুলিল্লাহ। আরেকটু আস্তে করে বলেন আলহামদুলিল্লাহ। বলেছিলাম মাওলা আলী শের খোদা আমার নবীকে নিয়ে একদিন আরবের ভূখণ্ডে পা রাখলেন। মাওলা আলী শের খোদা বয়ান দিচ্ছে, আমি যখন পা রেখেছি আমার রসুলকে নিয়ে, আমি শের খোদা আলীর কানে শুনতে পেলাম পাথর আমার নবীকে সালাম দিচ্ছে, পাহাড় আমার নবীকে সালাম দিচ্ছে, গাছ আমার নবীকে সালাম দিচ্ছে। তাদের তো জবান নাই। আমি মাওলা আলী শের খোদা স্পষ্ট আমার বেলায়েতের কান দ্বারা শুনতে পেলাম, আওয়াজ বের হচ্ছে মক্কার ভূখণ্ডে সরকারের কদম শরীফ পড়া মাত্র আওয়াজ হচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার নবীকে যদি আল্লাহর তাম কায়নাত মুস্তাফার কদমে সালাম পেশ করতে পারে, পাখি বলেন, পশু বলেন, জীব বলেন, জন্তু বলেন, পাথর বলেন, তাম কায়নাত মুস্তাফার কদমে জীবনকে উৎসর্গ করে দিলেন। পাখির জবানে বলে আমার রসুলকে আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ইনসান বলে নাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল কওম বলে নাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন বলে নাই। আল্লাহর হাবিবকে আল্লাহ পাকের কুদরতের জবানে তেলাওয়াতে রাব্বানিতে বয়ান দিচ্ছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে আল্লাহর তাম কায়নাতের জন্য রহমত, ঠিক কিনা? আওয়াজ বলুন ঠিক কিনা? চট্টগ্রাম তথা বাংলার সুন্নি মুসলমান, আমার নবীর কদম পাকে যদি সালাম নাও দাও, আমার রসুলের কিছু আসে আর যায় না, কারণ তাম কায়নাত রসুলের গোলামি করতে প্রস্তুত, ঠিক কিনা? আওয়াজ বলুন ঠিক কিনা? তো মোহাব্বত নিয়ে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা নবীজি আল্লাহ আল্লাহ, ও আল্লাহ আল্লাহ,
আপনার নূরে পয়দা হলো तमाम জাহান কে আছে আর আপনার মতো কে আছে আর আপনার মতো এই বিশ্বের মাঝারে নবীজি আল্লাহ আল্লাহ ইন্নাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। উপস্থিত সারা বিশ্বের সারা জাগানো বাংলাদেশের অন্যতম প্রাণভূমি বারাউলিয়ার পদধূলিতে ধন্য ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফে বেলায়েতের শরাফতের অধিকারী হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারি কেবলায়ে আলম জমালে মুস্তাফা ইউসুফ হুসাইনি বাবা গোলাম রহমান রহমতুল্লাহ আলাই মহান ভূষণ ওলি কামিলকে দুই পাশে রেখে আজকে মাইজভান্ডার প্রাঙ্গণে আহমদিয়া মঞ্জিলের গৌসুল আজম হযরত কেবলায়ে আলমের লিখিত খেলাফতের অধিকারী বেলায়েতের শরাফতের অধিকারী ওসে গৌসুল আজম সৈয়দ দিলাওয়ার হুসাইন মাইজভান্ডারি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সুদক্ষ বেলায়েতের সিংহাসনের আসনে আসীন করেছেন লিখিত খেলাফতের শরাফতের অধিকারী रहनुमाई शरीयत व तरीक़त अहमदिया मंजिलेर सज्जदानशीन पीरान तरीक़त हुजूर क़िबला सैयद इमदादुल हक माइजभांडारी मद्दाजिल्लुहुल आलिम सार्बिक व्यवस्थापनाय आजकेर এই নূরানী মাহফিলে मेहमान हिसेबे तशरीफ এনেছেন अहमदिया मंजिलेर पीर तरीक़त हुजूर क़िबला सैयद अहमद हुसैन इरफानुल हक माइजभांडारी मद्दाजिल्लुहुल आली। आजकेर এই নূরানী মাহফিলে বাংলার লক্ষ কোটি নিবেদিত প্রাণ আলা হযরতের অনুসারী ইমাম শের বাংলার সৈনিক গৌসুল আজম কেবলায়ে আলম হযরত কেবলা আহমদুল্লাহ মাইজভান্ডারি কদ্দাসাল্লাহু সিররুল আজিজের আশিকান উপস্থিত রয়েছেন নাম অজানা অসংখ্য উস্তাদের সমতুল্য সুন্নি বুজুর্গ হযরত উলামায়ে কিরাম বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা আমার প্রাণ প্রিয় গৌস ভান্ডারীর আশিকান মুরিদান মুহিব্বান জাকিরান সবাইকে সর্বপ্রথম প্রিয় নবীর সুন্নাহ সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এত আস্তে আরেকটু দূরে দেওয়া যাইবে না? বলেন যাবে? জজ্বা শরীরে আসে নাই? আওয়াজ দেয়া কোন আসে নাই? এই চট্টগ্রামের সুন্নি মুসলমান বাংলাদেশের বিভিন্ন মিডিয়া চ্যানেলে বসে বসে 27শে রবিউল আউয়াল আমার নবীর ঈদ মিলাদুন নবী উদযাপন করে দেশ ও জাতি মুসলিম উম্মাহকে সরওয়ারে কায়নাত নবীর উজ্জ্বল আদর্শ নমুনা বয়ান করার জন্য যখন तमाम বিশ্বের সুন্নি মুসলমান মিলাদুন নবীর ডাক দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে মিডিয়া চ্যানেলে বসে এক শ্রেণীর মুসলমান আমার নবীর মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। ঠিক কিনা? আওয়াজে বলুন ঠিক কিনা? যখন ভারতের ভূখণ্ডে যেখানে মাইনুল মিল্লাত ওয়াদ দ্বীন
হুজুর সরকার আজমির, শাহিনশাহ আজমির, সুলতান আজমির গরিব নওয়াজ যে ভারতের ভূখণ্ডে পা রেখেছিল, সেই ভারতের জমিনে যখন ঈদে মিলাদুন নবীকে শিরক আকবর বলা হয়েছিল, জস্তে জুলুসকে শিরক আকবর বলা হয়েছিল, তার বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিয়েছিল ইমামে আলা হযরত আহমদ রাজা ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা। ঠিক কিনা? আওয়াজ বলুন ঠিক কিনা? এই বাংলার জমিনে যখন সেই এজিদ বাহিনীর অনুসারী নাস্তিকের দলেরা মিলাদে পাকের বিরুদ্ধে যখন ফতোয়া লেখা শুরু করেছে, মিলাদের বিরোধিতা শুরু করেছে, তার বিরুদ্ধে বাংলার বুকে দলিল সাবেত করেছিল গৌসুল আজমের গোলাম গাজীউদ্দিন মিল্লাত হুজুর শের বাংলা রহমতুল্লাহ আলাইহি। ঠিক কিনা? আওয়াজ বলুন ঠিক কিনা? এই বাংলার বুকে জাস্তে জুলুস ঈদে মিলাদুন নবী বাংলার লক্ষ কোটি নবীর গোলামদেরকে সর্বপ্রথম বাংলার ভূখণ্ডে জাস্তে জুলুসের মিশন চালু করেছিল হযরত কেবলা কাবা। ঠিক কিনা? আমার হযরত কেবলায়ে আলমের সেই জাস্তে ঈদে মিলাদুন নবীর পর থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের এক একজন অন্যতম প্রহরীরা এসে নতুন ভাবে রূপ দিয়ে দেশ জাতিকে আরো উজ্জ্বল করে তুলেছে। ঠিক কিনা? আওয়াজ বলুন ঠিক কিনা? তো আমার মুসলমান ভাইরা, যেই নবীর বিরুদ্ধে এই ষড়যন্ত্র শুরু হয়েছে, তাম বিশ্বে রাসূলুল্লাহর শান আজমতের বিরুদ্ধে ফতোয়া হচ্ছে, রাসূল পাকের শান আজমতের বিরুদ্ধে আজকে কাফের ইহুদি নসরা বেদিন মুস্তাফার শানে আজমতে বেয়াদবি করতেছে। ঠিক কিনা? আওয়াজ বলুন ঠিক কিনা? বিশ্বের গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেবল প্রকাশনা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা সেই প্রকাশনা বলে, he was the most successful of all prophet and religious personalities। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বিশ্বের নির্ভরযোগ্য প্রকাশনা বক্তব্য দিচ্ছে, আল্লাহর তামাম কায়নাতে ধর্মের দাওয়াতকারী, দ্বীনের প্রচারকারী যত রয়েছেন, তাদের ভেতরে সবচেয়ে বড় সফল দাওয়াতের কাজে সফল হয়েছে তিনি হচ্ছে মুসলমানদের প্রিয় নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা সেই নবীর সুন্নাত ছেড়ে দিয়েছি, আমাদের কাছে নবীর হুব্বে মুস্তাফা নেই, সুন্নতে মুস্তাফা নেই। বিজ্ঞান বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য অনলি সলিউশন ফর অল থিংস। আজকে গোটা বিশ্বের মুসলিম উম্মাহ নির্যাতনের শিকার, নিপীড়িত, লাঞ্ছিত, কারণ হচ্ছে একটা, নবীর কদম ছেড়ে দেওয়ার কারণে। ঠিক কিনা? কারণ শুধু একটা, ওলির কদম ছেড়ে দেওয়ার কারণে। কারণ শুধু একটা, হক্কানি পীরানে তরিকতদের সেই বায়াতে ওলি ছেড়ে দেওয়ার কারণে। আজ অশান্ত পৃথিবীকে ও জাতি শান্তি যদি করতে চাও, আমার রাসূলের আদর্শের আর কোনো বিকল্প হয়? আওয়াজ দেয়া কোন আছে? তো আমরা সেই নবীর সালাম দিতে এত দুর্বল। আজকে মাইজভান্ডার দরবার শরীফে আমার নবীর প্রেমের গণজোয়ার নেমেছে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? রসুলের গোলাম হরতাল মানে না। ঠিক না? ঠিক না? আবার দেশের সরকার মনে করবে হ্যাঁ বিরুদ্ধে, এই যে না, ওটাই বলতে চেয়েছিলাম। রসুল পাকের গোলাম কালকে আসতে পারবে দরবার থেকে নাকি থেকে যাইতে হবে, ওদিকে তাকাই না। রসুলের গোলাম বলে আমার জানো যদি চলে যায়, আমি আগে আমার নবীর মিলাদে পাকে হাজির হয়ে যাব। ঠিক কিনা? আমার জান কোথায় যাবে আমি তা চাই না। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহিকে যখন আমাদের দেশে নবী বিদ্বেষীরা প্রস্তাব দিয়েছিল, আজিজুল হক তুমি এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ বাদ দিয়ে আমাদের আকীদা অনুসরণ করো, ইমাম শেরে বাংলা বলেছিল সর কাটা দেগে লেকিন সর নেহি ঝুকায়েঙ্গে। রাসূলের গোলাম প্রয়োজনে গর্দান দিতে পারে, এরপর শেরে বাংলা ইমাম দিতে পারে না। আমরা সেই রাসূলের গোলাম। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা?
আমরা গৌসুল আজম মাইজভান্ডারীর গোলাম, যিনি মাইজভান্ডার দরবারে বসে নিজের পীর ভাই মাওলানা রহিমুল্লাহ শাহকে বঙ্গোপসাগরে আল্লাহর দেওয়া ঝড় তুফান থেকে বেলায়েতের শক্তি দ্বারা রক্ষা করেছিল, ঠিক কিনা? আওয়াজ বলুন ঠিক কিনা? আমরা সেই দরবারে এসে সালামিটা যদি এত আসতে হয়, কামটাকে হবে? আওয়াজ দিয়ে এখন হবে? আমার নবীকে প্রাণ ভরে নবীর সুন্নাহ সালামের উত্তর দিবেন, ওয়াজিব তরক করবেন না, গুনাহগার হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের শুকর আদায় করে সকলে জবান করে আস্তে করে বলি আলহামদুলিল্লাহ। আবার যেই নবীর সৃষ্টি না হলে আমরা হতাম না, আল্লাহর জগতে কিছুই হতো না, ওই নবীর প্রেম ভালোবাসা নিয়ে উজাড় করে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আমার ভাইরা শোনেন, অত্যন্ত দুঃখের বিষয়, বেদনার বিষয়, এই রবিউল আউয়ালের চাঁদ যখন আসে, যত বাতিল পন্থী রাসূল বিরোধী মিলাদের বিরুদ্ধে বলতে কেন আমার দেখার কোন বিষয়? আওয়াজ দিয়ে এখন বিষয় আছে? আমরা আমার নবীকে প্রাণ ভরে সালাম দেব, আমার নবীর উপর প্রাণ ভরে মিলাদ কিয়াম করব, ঠিক কিনা? আমার নবীর মিলাদ আম্বিয়া কিরাম করেছেন, করে নাই? আওয়াজ দিয়ে বলেন করছে কিনা? হযরত আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহ পাক আল্লাহর জমিনে আল্লাহ এক, আল্লাহ রহমান, আল্লাহর নজির নাই, আল্লাহর দৃষ্টান্ত নাই, আল্লাহর মিসাল নাই, আল্লাহর শরীক নাই, আল্লাহর তুলনা নাই। ওই শ্রেষ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহদানিয়তের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর জমিনে যত আম্বিয়া ইকরাম যুগে যুগে তাদের পদধূলিতে আল্লাহর জমিনকে ধন্য করেছে, সকল আম্বিয়া ইকরাম দাওয়াতে এলাহির সাথে সাথে দাওয়াতে রিসালাতের শেষ নবীর দাওয়াত দিয়েছে, সুবহানাল্লাহ। আন-নিয়ামাতুল কুবরার মধ্যে আল্লামা ইবনে হাজার হাইতামি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি রিওয়ায়াত নকল করেন, হযরত আদম সফিউল্লাহ নিজের প্রিয় পুত্র শীশ আলাইহিস সালামকে বলে, বাবারে ফাকুল্লামা যাকারতুল্লাহ ফাযকুর ইলা জামবিহি ইসমা মুহাম্মাদিন ফাইন্নী রাআইতু ইসমাহু মাকতুবান আলা সাকিল আরশি ওয়া আনা বাইনার রূহি ওয়া তিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ বলে, বাবা আল্লাহর জিকির তো তুমি করবা, আল্লাহর জিকিরের সাথে সাথে আল্লাহর হাবিবের জিকির তুমি ভুলে যাও না, জিকির মুস্তাফা ভুলে যাও না। ওনার প্রিয় পুত্র প্রশ্ন করেছিল, আব্বা জান সেই প্রিয় রাসূলটাকে? তখন আদম সফিউল্লাহ বলেছিল, আমি যখন সৃষ্টি হওয়ার শুরুতে মাটির ও পানির মধ্য জায়গায় ছিলাম, তার বহাতে আল্লাহ পাকের আরশের পায়ার নিচে হাবিবে পাকের নূরানি নাম মোবারক আল্লাহ পাকের সাথে অ্যাটাচ ছিল, সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে নবীরা মিলাদুন নবী করেছে, আজকে আমাদের মুনিবেরা সেই মিলাদুন নবী করে, ঠিক কিনা? আওয়াজে বলুন ঠিক কিনা? এভাবে সকল আম্বিয়া ইকরাম আমার নবীর উপর মিলাদ পাঠ করেছে, দিতে হয়েছে। আমরা যদি সেই নবীর মিলাদ করি, সেই নবীকে সালাম জানাই, অনেক ভাইদের কষ্ট চলে আসে। আমি বলবো ইসলামকে নিয়ে আপনারা সৃষ্টি করবেন না, রসুলের গোলামি করেন, রসুলের গোলামি করলে আল্লাহ পাওয়া যায়, ঠিক কিনা? আওয়াজে কোন ঠিক কিনা? আমার রসুলের গোলামি ছাড়া কি আল্লাহকে পাওয়া সম্ভব? আওয়াজে বলেন পাওয়া সম্ভব? ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের হারাই কাবা নির্মাণ করার পরে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর খলিল যখন আল্লাহ পাকের কুদরতের কদমে দোয়া করেন, আল্লাহ আমার ইসমাইলের বংশধরের মধ্য দিয়ে তুমি তোমার আখিরি জামানার নবীটা তুমি সৃষ্টি করিও, আখিরি জামানার রসুলটা তুমি সৃষ্টি করিও, যে এই রসুলটা আল্লাহ তোমার জমিনে গিয়ে আল্লাহ তোমার দ্বীনের দাওয়াত দিবে, সুবহানাল্লাহ। আল্লাহ হযরত ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে বলেন,
আল্লাহর খলিল যখন আল্লাহ পাকের কুদরতের মাকামে আমার নবীর আগমনের দোয়া করা শুরু করেছে, আল্লামা ইবনে কাসির বলে দাআ ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া হুয়া কাইমুন, ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবীর আগমনের জন্য যখন দোয়া করেছিল, আল্লামা ইবনে কাসির বলে আল্লাহর খলিল সেই সময় কিয়ামের অবস্থায় ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর খলিল দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর জন্য দোয়া করেছে। এবার বলেন আমার রাসূল পাকের গোলামেরা, আমার নবীরা যদি আমার নবীকে তাজিমের ক্ষেত্রে যদি দাঁড়ায়া যদি নবীর জন্য দোয়া করতে পারে, দাঁড়ায়া যদি আমার নবীর সালাম দিতে পারে, ও আমার গৌসে ভান্ডারের গোলামেরা, আপনারাও নবীর সালাম দিতে চান কি না? হয়তো আপনার মনে করতে হবে আমার কপালের সুখে আমি নবীর নাও দেখতে পারি, ইমান এটা রাখতে হবে নবীর আমি না দেখতে পারি। আমার নবী আমাকে নাই, আমার সহ্য গোষ্ঠীর ঠিকানা সহ আমার নবীর নুরানি কদম পাকে লেখা আছে, ঠিক কিনা? আওয়াজ বলুন ঠিক কিনা? ওই সুন্নতের উপর আমল করতেছে আল্লাহর ওলিরা। আজকে সেই নবী মিলাদের বিরুদ্ধে ফতোয়া বের হয়ে যাচ্ছে। মিলাদুন নবীর পক্ষে দলিল দেওয়ার জন্য সুন্নি বড় আলেমের প্রয়োজন নাই, গৌসুল আজম ভান্ডারীর একটা গোলামেই যথেষ্ট, ঠিক কিনা? আওয়াজ বলুন ঠিক কিনা? আল্লাহর ওলির কদমে গোলামি করলে দাম বাড়ে না কমে? তার উজ্জ্বল নমুনা প্রমাণ নেন আমার মুর্শিদ কেবলার নেক নজরের একটা নমুনা। আমাদের একজন পীর ভাই আছে, ওনার নাম হলো আলী আকবর মাস্টার। এটা হচ্ছে আমার মুর্শিদ কেবলার এক আদরের সন্তান। সে হচ্ছে জেনারেল শিক্ষিত, কোনো আলেম না, কিন্তু বিভিন্ন মজলিসে বিভিন্ন মাহফিলে একজন আলেম কোরআন হাদিসের যেই বয়ান জাতির উদ্দেশ্যে দেয়, আল্লাহর ওলির কদমের ছোঁয়ায় একজন জেনারেল শিক্ষিত মাস্টারের জবানে কোরআন হাদিসের কথা বের করতে পারে, কোন ঠিক কিনা? আল্লাহর ওলিরা চাইলে জেনারেল শিক্ষিত মানুষের জবানে আলেমের কথা বের করতে পারে। আল্লাহর ওলিদেরকে সেই ক্ষমতা দিয়েছেন লা ইলাহা, আওয়াজ দিয়ে বলুন লা ইলাহা। আল্লাহ যদি দিয়া থাকে আপনাদের গুনাহ করতে আছে, আওয়াজ দিয়ে কেন করতে আছে? আল্লাহর দরবারে শুকরিয়া আছে, আল্লাহ মনির পাইছি মজবুত, এটা আমরা কি সেই মনিদের গোলামি করতে চাই না? আওয়াজ দিয়ে বলুন চান কিনা? সেজন্য আমি সকল সুন্নি জনতার উদ্দেশ্যে বলবো, মাইজবান্দার দরবার শরীফে অনেক আওলাদে গৌসুল আজম রয়েছেন, যারা আমাদের মাথার গোলো হিংসা বিদ্বেষের সেই তরিকত আমার মুর্শিদ কেবলা বলে নাই। আমার মুর্শিদ কেবলার তরিকতের সর্বপ্রথম শিক্ষা হচ্ছে হিংসা দূর করো, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কারণ যিনি আল্লাহ রাসূলকে অনুসরণ করে, আল্লাহ নিজেই বলে দিয়েছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, গৌরবকারী ব্যক্তিদেরকে আল্লাহ ভালোবাসে। আওয়াজ দেখুন, ভালোবাসে। এবং আমার মুর্শিদ কেবলা আরো বলে দিয়েছেন শরীয়ত ছাড়া তরিকত আমার মুর্শিদ কেবলা শিক্ষা দেয় না। আমাদের প্রত্যেকটা পীর ভাই দেখবেন নামাজি, ঠিক না বেশি? আওয়াজ বলুন ঠিক কিনা? আমাদের এই চট্টগ্রাম হানকাই, সিলেট হানকাই এবং আপনার খুলনা হানকাই এবং মাইজবান্দার দরবার শরীফে যখন আমাদের পীর ভাইয়েরা আসেন, আশিকের রাসূলেরা আসেন আমার বাবাজান কেবলার হাতে বায়াত গ্রহণ করার জন্য, সবাইকে আগে নামাজের শিক্ষা দিচ্ছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ওই মুনিদের গোলামি করার প্রয়োজন আছে কিনা? জবান করে বলুন আছে কিনা? আমার নবীর মিলাদ যুগে যুগে সবাই করেছে, আমার নবীর মিলাদ সিদ্দিক আকবর করেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলে মান আফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাত। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলে আমার প্রিয় নবীর মিলাদ পাকের জন্য আল্লাহর হাবিবের কোন গোলাম আমার নবীর মিলাদের জন্য একটা দিরহাম খরচ করতে পারো, নবীর খলিফা সিদ্দিক আকবর বলে সে আমি সিদ্দিক আকবরের সাথে আল্লাহর জান্নাতে দাখিল হবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
সিদ্দিক আকবর কেমন ব্যক্তি? ইনি তো অন্যান্য ব্যক্তির মতো নয়, ইনি আমার নবীকে এমন ভাবে ভালোবেসেছেন যার ভালোবাসার প্রমাণ কিয়ামত পর্যন্ত আমার নবী মদিনার জমিনে প্রমাণ দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম হয়েছে নবীজি মক্কার ভূখণ্ড থেকে হিজরত করে চলে যাবেন। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে যাব। এখন আমার নবী মক্কার ভূখণ্ড থেকে চলে যাচ্ছে, আবু জাহেল ঘোষণা দিয়েছে সেই বিশ্বনবী মুহাম্মদকে যে ধরিয়ে দিতে পারবা তারে 100টা উট পুরস্কার দেওয়া হবে। লোক তো অনেক বড় জিনিস, ঠিক না? এখন নবীজির ধরায় যাওয়ার জন্য আরবের ভূখণ্ডে একজন বড় তীরন্দাজ ছিলেন, যার নাম সুরাকা বিন মালিক। সে দাঁড়ায় বলে, আমি সেই বিশ্বনবী মুহাম্মদকে ধরিয়ে দেব। উনি আমার নবীর পেছনে আমার নবীকে ধরার জন্য যাচ্ছেন। আর সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে একটু আমি আবু বকরের পিঠে উঠেন। সুবহানাল্লাহ। আর একটু দূরে বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমি আবু বকরের পিঠে উঠেন। আল্লাহর হাবিব আকা মাওলার জবান করে বলে, আবু বকর রে, আমি নবীর পা মোবারক রয়েছে, আমি হেঁটে হেঁটে যেতে পারবো। আবু বকর, তোমার পিঠে ওঠা লাগবে না। আল্লাহর হাবিব এই কথা বলার পরে সিদ্দিক আকবর বলে, নবীজি আপনার পা মোবারক রয়েছে গো, আমি আবু বকর জানি। ইয়া রাসূলুল্লাহ, আপনার পা মুবারক যদি আরবের ভূখণ্ডে এই পাথরের উপর যদি নবী গো আপনার কদম যদি রাখেন, আপনার কদম তো দুনিয়ার 2-4 জন মানুষের কদমের মতো নয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক ভাইরা না বুঝে বলে নবী আমার মতো, নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলুন না, নাউযুবিল্লাহ। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি কদম শরীফ যদি আরবের ভূখণ্ডে পাথরের উপর যদি পড়ে যায়, নবী গো আপনি তো রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে পাথরগুলি চুমাইতে চুমাইতে মোমের মতো গলে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কদম পড়লে পাথর মোমের মতো গলে যায়, তার প্রমাণ যদি দেখতে যান আপনাকে তো টাকা খরচ করে মক্কা মদিনা যাওয়া লাগবে না। চট্টগ্রাম শহর জামালখানে গেলে দেখবেন। সুবহানাল্লাহ বলেন। জামালখান কদম মুবারক একটা জায়গা আছে না? সেই কদম মুবারক মসজিদের ভেতরে দেখবেন আমার সরকার দো আলম নূরে মুজাসসাম আকা মাওলা সাইয়েদুল আম্বিয়া শফিউল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম শরীফ যে পাথরের উপর রেখেছিল, ওই পাথর নবীজির কদম আইন পাওয়া মাত্র পাথর মোমের মতো গলে গিয়েছিল। শুধু আমার নবীর কদম নয়, সাইয়েদনা গৌস পাক মেহবুবে সুবহানী কুতুবুল রাব্বানী পীর রাসানী গমজে নুরানী আল গিরা পীর গিরা মীর মোহাম্মদ আবু মোহাম্মদ আব্দুল কাদের জিলানীর কদম মুবারক পড়া মাত্র পাথর মোমের মতো গলে গিয়েছে। সুবহানাল্লাহ। কদম মুবারক দেখে আসুন। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম শরীফ যদি পাথরের উপর পড়ে তাহলে পাথর তো মোমের মতো গলে যাবে। আর যদি পাথরের উপর আপনি নবীর কদমের চিহ্ন যদি হয়ে যান তাহলে আপনার কাফেররা চিহ্নিত করবে আপনি কোন রাস্তায় যাবেন। ঠিক আছে, কাফেররা জানবে আপনি কোন রাস্তায় যাবেন। এখন এই কথা বলার পরে আল্লাহর হাবিব তো সিদ্দিক আকবরের পিঠে উঠলেন। যেতে যেতে হঠাৎ একটু দিয়ে সিদ্দিক আকবর আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার পিঠ থেকে নেমে সামনে দাঁড়ান। আপনি একটু সামনে দাঁড়ান হাবিব, আমি আবু বকর আপনার পেছনে দাঁড়াই। আল্লাহর হাবিব বলে, আবু বকর, আমি এতক্ষণ তোমার পিঠে ছিলাম, এখন তুমি যাচ্ছ আমার পেছনে, আমি তোমার সামনে দাঁড়াচ্ছি। ও আল্লাহর হাবিব, তো আপনি একটু পিছনে তাকান, সুরাকা বিন মালিক আপনাকে গ্রেফতার করার জন্য এসেছে। আমার নবী বলে, আবু বকর, আমি তোমাকে দয়ার ভেতরে বলেছিলাম, বলে গেল লা তাওয়াক্কাল ইল্লাল্লাহ মা'ানা। আবু বকর, আমি আর তুমি নয়, আমরা দুজনের মাঝে আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলুন না। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সিদ্দিক আকবরকে বলেন, ও আবু বকর, ভয় পেও না, আমি নবীর নবুয়তের জবানে পাকের কথা আল্লাহর জমিনও শুনে। সুবহানাল্লাহ। সুরাকা বিন মালিক
আমার নবীকে ধরার জন্য যাই। আল্লাহর হাবিবের নবুয়তির জবান পাকে জমিনকে ওয়ার্ডার দে, জমিনে রে তুই কি তাকাইলি? মদিনার নবীকে ধরার জন্য দুশ্মন সামনের দিকে আসে, তাড়াতাড়ি তারে তুই গ্রেফতার করে ফেল। সুবহান, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জমিন দুয়া খয়া সুরাকা বিন মালিককে গ্রেফতার করেছেন। কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাকে চিনতে পারি নাই। ও মদিনার নবী গো, আপনি একটু জমিনকে বলেন আমাকে যেন ছেড়ে দেয়। আমার নবীর কথা জমিনে শুনে কি না? আওয়াজ দিয়া বলেন, শুনে কি না? দুঃখের বিষয়, আমার দেশে জুব্বা পরে, পাগড়ি পরে, দাঁড়িয়ে রেখে আমার অনেক ভাইয়েরা না বুঝে তারা কিতাবের মধ্যে লিখে দেখেন পাগড়ি ফিটপাট ভিতরে সদরঘাট, যেটার নাম সাইনাসের, কথা বলছেন না? সাইনাসের দেখতে কত সুন্দর একবার পড়লে নষ্ট হয়ে যায়। ওই আমার এক ভাই কিতাব লিখেছে, মাওলানা ইসমাইল দেহলভী, কিতাবের নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম, কত সুন্দর নাম। সেখানে লিখতেছে নবী নাকি মহিলা মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহ। আরেকটু দূরে বলেন না নাউজুবিল্লাহ। এটা কি সহিহ হাদিস না জাল হাদিস? আওয়াজ দিয়া বলেন কি হাদিস? সহিহ হাদিস হচ্ছে ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া, আম্বিয়ায়ে কিরামের নূরানি শরীর মোবারক আল্লাহ কিয়ামত পর্যন্ত মাটির জন্য হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আমার নবী হায়াতুল নবী, বলেন আমার নবী কি? আরেকটু জোরে বলেন আমার নবী কিসের নবী? আমার নবী বলেন, জমিন তাকিয়ে রয়েছে, সুরাকা বিন মালিককে গ্রেফতার করো। সুরাকা বিন মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি মেহেরবানি করে জমিনকে একটু বলেন যে আমাকে ছেড়ে দেয়। নবী তো দয়ার ভান্ডার। সুবহানাল্লাহ বলুন। আমার নবী বলে, জমিন তুই ছেড়ে দে, সুরাকা বিন মালিক আমার থেকে ক্ষমা চেয়েছে। অনেক লম্বা কাহিনী পরে আমার এভাবে প্রায় 3 বার আমার রসুলকে ধরা ছিল, যাচ্ছিল রসুল পাক 3 বার বলতে জমি হা করেছিল, গ্রেফতার করেছিল, ছেড়ে দিয়েছিল। মূল কথা ওটাই বুঝাইতে চেয়েছিলাম, সিদ্দিকা তো কেমন ব্যক্তি, রসুলকে কেমন ভালোবাসে। যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিবকে বুকে ধরাই করে শত্রুদের দিকে নিজের পিঠটা লাগিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের শরীরে এক ফোঁটা রক্ত থাকছে, আমার সামনে আকা মাওলার নূরানি জিসিম পাশে একটা শত্রুদের আঘাত লাগতে দেব না। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সিদ্দিকার পর সবাইকে তিনি বলে, শোনো, আমি তো ইন্তেকাল করবো। বলেন আমি? মানুষ তো ইন্তেকাল করে মরে না, মানুষ মরে না? আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, মরতে দিন হবে, যেদিকে যাইবেন যারা আপনার পেছনে মারাত্মক মত হবে। ঠিক আছে? আওয়াজে কোন ঠিক কিনা? মৌত জিস দিন आ गया दुनिया की दौलत क्या हुई, रूह तन सी उठ गया मुर्दा की हालत क्या हुई, सारा दुनिया। মানুষের কাছে যখন আজরাইল চলে আসে, মৃত্যু যখন চলে আসে, দুনিয়ার সম্পদ যদি আজরাইলকে বলা হয়, ভাই আজরাইল, আমার সম্পদ তুই আপনার দস্ত মুবারকের মধ্যে লুকিয়ে দেব, আপনি আমাকে 2 দিন সময় দেন। আজরাইল কি কাউকে এই ধরনের সময় দিতে নাকি? আপনাদের কাউকে দিতে? আসার আগে কোনো মিথ্যাচিত্র মাত্র নাকি? চিঠি দিতে? কোনো মাত্রা না হোক পাঠাইছে? পাঠাই নাই। সিদ্দিক আকবর বলে, একদিন পৃথিবী থেকে জাতিভাবে বিদায় নিতে হবে। সবাইকে বলে, শোন, আমি যখন ইন্তেকাল করব, আমি আবু বকরের লাশ কানা তোমরা গুরুস্থানে দাফন করিও না। সুবহানাল্লাহ। সবাই প্রশ্ন করে, ও আমার নবীর পাকের গোলাম সিদ্দিক আকবর, আপনার যদি ইন্তেকাল হয় আপনাকে কোথায় নিয়ে যাব? আবু বকর বলে, আমার যদি ইন্তেকাল হয় আমাকে তোমরা সবাই মিলে আমার নবীর নুরানি কদম মুবারকের সামনে নিয়ে যাবা। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর কদমের সামনে নিয়ে বলবা তোমরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি দেখেন আপনার আবু বকরকে আপনার কদমের সামনে প্রেজেন্ট করেছি, সুবহানাল্লাহ। তাই সিদ্দিক আকবরের আকীদা আমার নবী জিন্দা, ঠিক কিনা? আমার নবী নয়, আমার নবীর গোলামের গোলামের গোলাম গৌসুল আজম মাইজভান্ডারি থেকে ধরে জামানার প্রত্যেকটা ওলি রওজা মুবারকে জিন্দা, ঠিক কিনা? আমার নবীর প্রিয় গোলাম সিদ্দিক আকবর বলতেছেন, শোনো, আমাকে নবীর দরবারের সামনে নিয়ে বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকরকে আপনার সামনে এনেছি। সাহাবীরা আমার নবীর গোলাম সিদ্দিক আকবরকে আমার নবীর রওজা পাকের সামনে নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন দেখেন আপনার আবু বকর আপনার সামনে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়াই রয়েছে, আপনার আবু বকরের লাশ মোবারক এনেছি। হঠাৎ করে আমার নবীর নুরানি সূর্য গুম্বদ মুবারক থেকে আওয়াজ বের হয়ে যাচ্ছে, মুসলমান, আদখিলুল হাবিবা ইলাল হাবিবি ওয়া ইন্নাল হাবিবা ইলাল হাবিবি মুস্তাকুম, সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী প্রিয় গোলাম সিদ্দিক আকবরকে যখন আমার নবীর রওজা মুবারকের সামনে রাখলেন, সবাই যখন আওয়াজ দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে আপনার পাগল আবু বকরকে এনেছি, আমার নবীর রওজা মুবারক থেকে আওয়াজ বের হচ্ছে, বন্ধুকে বুঝেন, বন্ধুকে বন্ধুর সাথে মিলাইয়া দাও, কারণ বন্ধু বন্ধুর অপেক্ষায় রয়েছে, সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী জিন্দা না মরা? জবান খুলে কোন জিন্দা না মরা? সিদ্দিক আকবর যে আবু বকর দুনিয়ার হায়াতে জিন্দেগিতে জাহিরি ভাবে আমার রাসূল ছাড়া জীবন কাটাই নাই, আমার নবী বলে, আমি আমার রওজা শরীফেও আমার আবু বকরকে ছাড়া থাকবো না, সুবহানাল্লাহ। সেজন্য এই নবীজির প্রিয় আসেন, নবীর প্রিয় খলিফা, নবীর প্রিয় গোলাম আমার নবীর কদমে সবকিছু কুরবানি দিয়েছিল, ঠিক কিনা? সম্পদ বলেন যত কিছু হয়েছে আমার নবীর কদমে দিয়েছে। এক সময় দিতে দিতে চুলার খালি পর্যন্ত দিলেন, আমার নবী জিগায়, আবু বকর সবকিছু তো তুমি দিয়ে দিলা, ঘরের ভিতরে তুমি খেয়ে রাখলা। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কিছু রাখতে পারি নাই, আমি সব আপনি নবীর দস্ত মুবারকের মধ্যে লুকিয়ে দিলাম। ও আল্লাহর হাবিব, আমার ঘরের ভিতর আল্লাহর রাসূলকে রেখেছি, সুবহানাল্লাহ। আরেকটু দূরে বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আমার নবীকে তো ভালোবেসেছেন। ও আমার মুসলমান, ঈদে মিলাদুন নবী করা সিদ্দিক আকবরের সুন্নাত, সুবহানাল্লাহ। সেই সিদ্দিক আকবর বলতেছে, আমার নবীর মিলাদে পাকের জন্য কোন মুসলমান আমার নবীর মিলাদের জন্য একসাথে নাম খরচ করেছ, আমি আবু বকরের সাথে আল্লাহর জান্নাতে তুমি দাখিল হবা, সুবহানাল্লাহ। আমরা কি সিদ্দিক আকবরের সাথে জান্নাত চাই না? আওয়াজ দিয়া বলেন, চান কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন বলুন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবীর দ্বিতীয় খলিফা হযরত সাইয়েদনা ফারুক আযম তিনি বলতেছে, মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম, সুবহানাল্লাহ। আমার নবী মিলাদ পাকে টাকা নাই দিতে পারো নাই, আমার নবীর মিলাদ পাকে সম্পদ নাই দিতে পারো নাই। নবীজির গোলাম ওমরের জবানে বয়ান হচ্ছে, আমার নবীর মিলাদে টাকা দিতে পারো নাই, আমার নবীর মিলাদকে যদি তুমি তাজিম করতে পারো, সুবহানাল্লাহ। আমার নবীর মিলাদকে যদি তুমি মহব্বত করতে পারো, আমার নবীর মিলাদকে যদি তুমি ভালোবাসতে পারো, ফারুক আযম বলে সেই ব্যক্তি আল্লাহর দ্বীনকে জিন্দা করেছে, সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর মিলাদ হচ্ছে দ্বীনের মূল, ঠিক কিনা? নবী দিন আসতে দিন যেত কই, রাত যেত কই, এখন হুদা দিনের দাওয়াত দিতে রাইতে দাওয়াতের খবর নাই। হুজুরেরা কয় না, কয় দিনের দাওয়াত দাও, দিনের দাওয়াত দাও, দিনের দাওয়াত, হুদা দিনের দাওয়াত হয়ে যায়। এত দিনের দাওয়াত দিলে রাইতে দাওয়াত কেন দিত? রাইতে দাওয়াত আল্লাহ বলি দেয়, সুবহানাল্লাহ। ফারুক আযম আমার নবীর মিলাদ করেছে, যেমন তেমন ব্যক্তি নয়। ফারুক আযম
উনার পাওয়ার কত দেখেন। আল্লাহর হাবিবের গোলামি করলে এক একজন গোলামের ফুলের দাম আল্লাহ এত বাড়াই দেয়, তুলনা করার কোনো চিন্তাই নাই। সুবহানাল্লাহ। ফারুক আজম আমাদের দেশের সরকার বলে সামান্য বাংলাদেশে ঠিক আছে, সামান্য ক্ষমতায় সরকার দল, সরকারি দল, বেসরকারি দল, মানে মহল্লার নেতা, এই ধরনের আছে না একটু মানে সমাজের চিত্ররা, এই জাতের মানুষ সামান্য ক্ষমতা পাইলে কত কিছু করে। আচ্ছা দেখেন ফারুক আজমের ক্ষমতা তামাম পৃথিবীর অর্ধেক রাজত্বের তিনি রাষ্ট্র আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন সেদিনা ফারুক আজমের শাসন আমলে আপনার মিশরের নীল নদের পানি শুকিয়ে গেল। মশহুর ঘটনা আপনারা সকলে জানেন, একটু বুঝার জন্য বলতেছি। এখন যেই সময় পানি শুকিয়ে গেল সেই সময় মিশরের গভর্নর ছিল আমর ইবনে। এখন পানি যখন শুকিয়ে গেল, ওখানকার একটা রকম হচ্ছে পানি শুকিয়ে গেলে একটা যুবতী নারীকে সাগরে বলি দেয়া লাগে, পুনরায় পানি প্রবাহিত হয়। এখন আমার একটু চিন্তা করতেছে, ইসলাম তো শান্তির জন্য, ইসলাম ইসলাম করতে কথা পায়, ঠিক কিনা? ইসলাম তো মানবতার জন্য, মানুষ হত্যা করার জন্য ইসলাম আছে না। আমার মধ্যে আছে ইসলামের হকুমতের নামে ভগবানের নীতি ঘুমালো জানি মনে আগুনে ঘুমালো, ঠিক কিনা? এরা বলে ইসলাম ধর্ম প্রচার করে। আমি আমার ভাইদের প্রতি অনুরোধ করবো, ইসলামকে নিয়ে ব্যবসা করবেন না, ইসলামকে আপনি কথা সৃষ্টি করবেন না, শান্তিপূর্ণভাবে দিনের দাওয়াত দেন যেভাবে আল্লাহর ওলিরা দিয়েছিল, ঠিক কিনা? আওয়াজ বলুন ঠিক কিনা? এখন ফারুক আজমের কাছে চিঠি লিখলেন ওই আপনার আমর ইবনে। ফারুক আজম চিঠিটা পাওয়ার পরে চিন্তা করলেন, ভাই ভাই একটা নিরপরাধ মানুষকে কতল করা, শহীদ করা, এটা তো ইসলাম সমর্থন করেন, প্রয়োজন হলে করতে হবে। এখন উমরের পাওয়ার আল্লাহ আকবার, নিজে নীল নদের কাছে চিঠি লিখেন, ইন কুনতা তাজরি বিআমরিল্লাহ ওয়া ইন্না নাসআল আজরাকা মিনাল্লাহ ওয়া ইন কুনতা তাজরি মিন ইনদিকা ফালা হাজ্জাতা লানা বিকা। সুবহানাল্লাহ। আরেকটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। হযরত ফারুক আজম ডাইরেক্ট নবীর কাছে চিঠি লিখে, মানুষের কাছে না। আমাদের দেশের হুজুরেরা, অনেক ভাইয়েরা এই নবীজির বিরুদ্ধে বলে নবীর গোলামের কত দাম দেবো, তার জবানের কথা দিয়ে শুনে। সুবহানাল্লাহ। ফারুক আজম নীল নদের কাছে চিঠি লিখেছে, নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুম যদি মানো, আল্লাহর হুকুমে যদি তুমি প্রবাহিত হও, আমি ওমর তোমার কাছে চিঠি লিখেছি, আমি নবীজির খলিফা উমর তোমার জন্য দোয়া করি তুমি যেন প্রবাহিত হতে পারো। আর যদি তুমি নিজের গতিতে চলো, তোমার ইচ্ছে মতো চলো, আমি উমর তোমার কাছে কোনো কিছু আবদার রাখবো না, তোমাকে আমার কোনো প্রয়োজন হবে না। এই বলে যখন উমরের চিঠি টানা নীল নদীর বিস্কারে দিলে, নদী উমরের লেখা থেকে খোদার কসম আগের চেয়ে অধিক পরিমাণ পানি প্রবাহিত হওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মিলাদ নবী যারা করেছে, জাতির কথা আল্লাহ সৃষ্টি সকলে শুনে, ঠিক কিনা? আওয়াজ বলেন ঠিক কিনা? আমার মুর্শিদ মাওলা গৌসুল আজম সৈয়দ ইমদাদুল হক মাইজভান্ডারী ওই নবী বলি আল্লাহর সুন্নাত আদায় করে, ঠিক না বেছে? ও আমার বাবারা, বন্ধুরা, নবীর ইতিহাস সবাই আমার নবীর মিলাদ পান করেছেন। আমরা যদি করি তখন দাদা ঠিক ফতোয়া দিয়ে দেয়। আমি হাত জোর করে বলবো, বাবারে, আমার নবীর মিলাদ পাকের বিরুদ্ধে যদি তুমি বলো, যেই নবীর কর্তৃত্ব, যেই নবীর ক্ষমতা, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, যেই দিন কেউ কারো উপকার করতে পারবে না, ওই মুসিবতের সময় আমার নবীর ক্ষমতায় চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিনটা কোনদিন কিয়ামতের ময়দান মোহাম্মদ जो अलकुदा जिसको पकड़े चुरा ले मोहम्मद जो पकड़े चुरा कोई नहीं करता। सुभान अल्लाह बोलून। আল্লাহ যখন দুনিয়ায় কিয়ামতের ময়দানে আল্লাহ যখন কোন গুনাহগারকে গ্রেফতার করে জাহান্নামে দিবে, আমার নবী আল্লাহ পাকের জাতি কুদরতের কদমে সিজদায় পড়ে বলবে, আল্লাহ রে, তুমি আমার উম্মতকে তুমি maaf করে দাও। সুবহানাল্লাহ। আর আমার নবী বলে আসছে, আপনার তো বলে আওয়াজ কানাতে আপনাদের যাতে এমন কোন মেম্বার চেয়ারম্যান আছে, নবী বললে যে সবাই যদি কেমন সময় জানেন, আওয়াজ যখন নিবেন
তাহলে ক্ষমতা চলবে আমার নবী আল্লাহর জমিনে ওই নবীর মিলাদে পাক করলে দাম বাড়বে নাকি কমবে? আমার নবীর মিলাদ আল্লাহর জমিনে যদি করো, আমার নবী বলে আমার মিলাদ করেছিল কসিদায়ে বুরদা শরীফ যিনি লিখেছে ইমাম শরফুদ্দীন বুসরি, ওই নবীজির মিলাদ করেছে। আমার নবী বলে বুসরি আমি নবীর মিলাদ করো, আর আমি নবী মদিনায় থাকতে পারি না। নবী মদিনার জমিন থেকে ইমাম শরফুদ্দীন বুসরির ঘরে প্রেজেন্ট হয়েছে। সুবহানাল্লাহ। আরেকটু দূরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবীর মিলাদ যদি করে আমার নবীর দিদার পাওয়া যায়, ঠিক কিনা? আমার নবীর দিদার পাইলে জান্নাতে লাগা কাদা লাগবে না, জান্নাত তোমার জন্য কাঁদবে, ঠিক কিনা? নবীর মিলাদ করার দরকার আছে না নাই? আওয়াজ দেওয়া বলেন আছে না নাই? আমার নবীর মিলাদের দাম বেশি নাকি কম? আওয়াজ দেওয়া কোন বেশি না কম? এই নবীর মিলাদ পাক করাটা মুসলমানের জন্য ফরজ, ঠিক কিনা? কারণ এই নবীর আগমন যদি না হয়, এই নবীর নূরানি সৃষ্টি যদি না হয়, আল্লাহর জমিনে কিছুই হতো না। সুতরাং আমার নবীর আগমনের উপর খুশি উদযাপন করা আল্লাহর তামাম কায়নাতের জন্য ফরজ, ঠিক না বেটে? এমনি পালন না করতে পারেন কিন্তু বেরাত ইমাম থাকবে, আওয়াজ দেওয়া ইমাম থাকবে, সেই নবীর জন্য তামাম জাহান পাগল, ঠিক না বেটে? আমার নবীর মিলাদ পাক সব জামাই রাসূল করেছে। আমার নবী হচ্ছে আল্লাহর কায়নাতের জন্য রহমত। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আপনি বলে দেন আমি আল্লাহর ফজল রহমত পেয়ে তারা যেন খুশি আনন্দ উল্লাস করে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে যিনি রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনের তাফসীর কোরআন দিয়ে করেছে, তিনি বলে ফজল মানে হচ্ছে আলম, রহমত মানে হচ্ছে আমার মদিনার নবী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার নবী হচ্ছে সেই রহমত। ও দুনিয়ার মানুষ, সেই নবীর আগমন রহমতের উপর তোমরা খুশি উদযাপন করো, তোমাদের জীবন ধন্য হবে। সুবহানাল্লাহ। আরেকটু জুড়ে বলুন না সুবহানাল্লাহ। প্রেম নবীর ভালোবাসা যদি আপনার ভেতরে না হয় তাহলে আল্লাহকে পাওয়া যাবে? আওয়াজ দেওয়া পাওয়া যাবে? আল্লাহকে যদি পাইতে হয় আমার নবীরেই ভালোবাসতে হবে, ঠিক কিনা? নবীর ভালোবাসা ছাড়া আল্লাহরে যত ডাক বাড়াতো কোনো কাম হবে? আওয়াজ দেখানো হবে? সেজন্য আমার নবীকেই ভালোবাসতে হবে। সেই নবীর সুন্নতের উপর আমল করেছিলেন। আল্লাহ পাকের সুন্নতে রাহিকে প্রাধান্য দিয়েছেন, সুন্নত আম্বিয়াকে প্রাধান্য দিয়েছেন, সুন্নতে সাহাবাকে প্রাধান্য দিয়েছেন। জামানার একজন আল্লাহর ওলিরা জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তার উজ্জ্বল নাম হচ্ছে মাইখন্ডার দরবার শরীফ, ঠিক আছে? আওয়াজে পান ঠিক কিনা? আল্লাহ বলি কিনা? আল্লাহ বলতেছে আমি নবীর সুন্নত, আমার হাবিবের সুন্নতকে যারা প্রাধান্য দিবে, আমি আল্লাহর হুকুমকে যারা মানবে, সাহাবায়ে কেরামের আদর্শ যারা মানবে, তারা জমিনে বসে আর সওয়াজিমের আমি আল্লাহর সাথে বন্ধুত্ব হয়ে যায়। আমি আল্লাহ যখন বান্দার হই, বান্দা যখন আমার হয়, তখন তখন কায়নাত বান্দার কথা শুনতে বাধ্য। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যার নমুনা হচ্ছে গৌসুল আজম মাইজভান্ডারী, ঠিক কিনা? আওয়াজে বলুন ঠিক কিনা? গৌসুল আজম মাইজভান্ডারীকে আল্লাহ এমন সম্মান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলার তো আমাদের মতো মোল্লা মুন্সির জবানও নাই। গৌসুল আজম মাইজভান্ডারীর শানকে আমরা বয়ান করবো। কেমন গৌসুল আজম মাইজভান্ডারী? যেই শান ইমাম শেরবাংলা বয়ান করে শেষ করতে পারে নাই, আমার মতো তাই কথার মোল্লা করতে গৌসুল আজমের শান বয়ান করবো। এরকম কি আমার আছে? আওয়াজ দেখুন আছে? আল্লাহ আমার গৌসুল আজম মাইজভান্ডারীকে এমন মহান শান দান করেছে যার তুলনাই হয় না। সুবহানাল্লাহ। সেজন্য হযরত ইমাম শের বাংলা রাহমাতুল্লাহ আলাইহি বলে আল্লাহ তাআলা একটা ওলিকে একটা শক্তি দিচ্ছে। সামনে কিনে কাছে গেলে বলেন আপনার মেশিন সারা তো চিনেন না? ওই যে কি সিস্টেম করে মোশন করে যে পাশে আপনার যদি লেখাপড়ায় যদি একটু দুর্বল হয়, জাল হয়, মেধা শক্তি বিকাশিত করার জন্য যাও তোমরা সামনে কিনের কাছে, ঠিক না? গরিব যদি হয় গরিবুল্লাহর কাছে যাও, মামলা মোকদ্দমায় পড়লে আমানতের কাছে যাও, রুগে পড়লে তোমরা শাহ আপনার কাছে যাও, ওলি যদি হতে চাও সার্টিফিকেট নামার জন্য ভাই ভান্ডারে যাও। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
তুমি কেউ নি সেটা সার্টিফাই করবে একমাত্র গৌসুল আজম কিবলায়ে আলম আহমদুল্লাহ কিবলা কাবা কাদ্দাসাল্লাহু সিররুল আযীম। যাও না কাছে যাও, আল্লাহর ওলি তার সার্টিফিকেট নিয়ে আসো। সুবহানাল্লাহ। এক কথায় তিনি বলে দিতে এই গৌসুল আজমের শান আমাদের বলার বয়ান করার সেই জবান আমাদের নাই। এক পাশে বসে রয়েছেন জামালে মুস্তাফা ইসুফ খান বাবা গোলাম রহমান, আরেক পাশে বসা রয়েছেন শাহিন শাহ গৌসুল আজম কিবলায়ে আলম আহমদুল্লাহ কিবলা কাবা, ওদিকে রয়েছেন হচ্ছে গৌসুল আজম জালামানা দেওয়ার হুসাইন মাইকবান্দারি। সকলের মায়া মমতায় ফুলের বাগানে বসা রয়েছে মুর্শিদ কিবলা সৈয়দ ইমদাদুল হক মাইকবান্দারি। মারহাবা। আরেক কুদরে বলুন না মারহাবা ইয়া রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের কাছে সেই খুশির সংবাদ দিচ্ছি, এই ওলির কদমে আছে। আমরা সকল আল্লাহর ওলিকে তাজিম করি, সম্মান করি, ঠিক কিনা? আওয়াজে বলুন ঠিক কিনা? আমরা সকল আউলিয়ায়ে কেরামকে তাজিম করি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।